বছরব্যাপী নিরাপদ ফসল উৎপাদনে কৃষি উন্নয়ন প্রকল্প থেকে গত বছর কলমাকান্দার এক কৃষককে পলিনেট হাউস দেওয়া হয়েছে। এই পলিনেট হাউজে উচ্চ মূল্যের ফসল টমেটো, শসা সহ বিভিন্ন সবজি চাষাবাদ করা যাবে। গত বছরের অক্টোবর মাস থেকে টমেটোর চাষাবাদ শুরু করেছেন কলমাকান্দা উপজেলার পুগলা ইউনিয়নের পাবই গ্রামের কৃষক আজিজুল ইসলাম। স্বাগত জানাচ্ছি কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে। আমরা আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পুগলা ইউনিয়নের পাবই গ্রামে। এখানে পলি হাউস দিয়ে কৃষির যে টমেটো চাষের আবাদ হচ্ছে, আমরা এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন কৃষক আজিজুল ইসলাম ভাই। আপনি কেমন আছেন? ভালো। একটু কথা বলতে চাই যে আজিজুল ইসলাম ভাই, আপনি এটাতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? এই কৃষি কাজটা মূলত আমি আরো আগে থেকেই করি, যার কারণে গত বছরও প্রায় 40 কাঠা জমিন করছি। এটা দেখে কৃষি অফিসার উদ্বুদ্ধ হয়েছে এবং রাস্তার পাশে জায়গা থাকার কারণেই কলমাকান্দা উপজেলার মধ্যে একটি মাত্র পলি হাউস, হ্যাঁ, এটাই আমি পাইছি এবং এটা ট্রেনিংও করছি। তো এই বছর আপনার যে কতটুক জায়গাতে আপনি টমেটো আবাদ করেছেন? 5 কাঠার মধ্যে করছি। 5 কাঠা? 5 কাঠা মাঠে আছে, বাকি দাঁড়িয়ে আছে 1 কাঠা, মাঠে আছে 1 বিঘা। না, আপনি পলি হাউসে হলো 10 শতাংশ। আর কি পরিমাণে বিক্রি করতে পারবেন? লাখ টাকার উপরে হবে। 1 লাখ টাকার উপরে যদি এই দরটা থাকে আর যদি এই দর থাকে। হ্যাঁ, দরটা। এটা আর কতদিন পর্যন্ত আপনার এই আরো 1.5 মাস থাকবে। ফ্যানের কি কাজটা যদি আপনাদের বলেন? এটা মার্চ এপ্রিলের দিক দিয়ে যখন আবহাওয়া গরম হয়ে যাবে, ভিতরে কিন্তু পলি এত অনেক গরম হয়ে যাবে, তখন গরমটা বাইর করার জন্য এই ফ্যানটা, গরম বের করার জন্য এই ফ্যান। এবং ফগার আছে, ফগারগুলো এই পানি কুয়াশার মতন ছাড়বে, তখন নিয়ন্ত্রণ, মানে এটা ঠান্ডা থাকবে, ঠান্ডা হিসেবে। এনে কোনো ফসল মানে বাহির থেকে পোকামাকড় আসবে না? পোকামাকড় আসবে না। আমরা যদি আর একটু দেখাই এই বিষয়টা বলেন, যদি এই যে পাম্প বা এইটার বিষয়টা যদি আপনি আমাদেরকে বলেন। এইটার জন্য আপনার এই যে বিষ দেওয়া হয়, সুইচ দিলে বিষ যায় এবং এয়ার কন্ডিশন শুরু হয় আর সেচ দেওয়া হয়। এটা কি আপনাকে এই কৃষি অধিদপ্তর থেকে কি বিনামূল্যে দিয়েছে? বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। আর এইটার যে ফলনগুলা হচ্ছে, এটার টাকা কি? খরচও আমার, টাকাও আমার। খরচও আপনার, টাকা শুধুমাত্র তারা এই শেড তৈরি করে দিয়েছে। এটা কি এইগুলো কি গভর্নমেন্ট থেকে? সম্পূর্ণ গভর্নমেন্ট, পুরোপুরি গভর্নমেন্ট সহ। এটা একটা উপজেলাতে কতজন? একজন। একটা উপজেলাতে। আপনি যদি আমাদেরকে একটু দেখান যে এই যে ফলনগুলা যদি দেখান, যে আপনার এদিকে আসেন। এখানে তো প্রচুর পরিমাণে আপনার এই টমেটো, এরকম অনেক বড় বড় টমেটো হয়েছে। আপনার এটা কতদিন পর্যন্ত এটা আপনারা বিক্রি করতে পারবেন? আমি আর এটা 1.5 মাস বিক্রি করতে পারবো। আর 1.5 মাস। এর পরবর্তীতে কিসের আবাদ করবেন? পরবর্তীতে শসা, আরাবিয়ান শসা। হ্যাঁ, এটা পলি হাউসের ভিতরে হয়, বাইরে হয় না। পলি হাউসের ভিতরে হবে। আর এটা বাইরে ফসল আমি ভিতরে দিছি। প্রথম অবস্থা তো সময় নাই, কারণ এই অক্টোবরের 20 তারিখ কাজ শেষ হয়েছে ঘরের, যার কারণে তাড়াতাড়ি করে যেটা ছিল এটাই লাগাই দিছি। এটা কি যে গত বছরের 24 সালের অক্টোবরের 20 তারিখ থেকে এটা শুরু করেছেন আপনি? হ্যাঁ, শুরু করেছি। তাহলে তো আপনি যে ধরনের ফলন চিন্তা করেছিলেন, এর চেয়ে তো অনেক ভালো ফলন হয়েছে। ইনশাআল্লাহ ভালো হয়েছে। এটা ভিতরে তেমনই কিন্তু ভালো হয়। তো এটা কি সারা বছর কি এখানে সারা বছর? আপনি যারা কৃষিতে আগ্রহ হতে চান বা আধুনিকায়নে করতে চান, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে যারা নতুন। বর্তমানে যে দেশের আবহাওয়া, এটা বর্ষাকালে যদি সবজি চাষ করতে হয় তাহলে পলিনেট হাউসের মাধ্যমে করতে হবে, এর বিকল্প নাই। এটা কি রকম খরচ হয়েছে? এটা হলো আপনার 23 লক্ষ টাকা বাজেট। এটা 23 লক্ষ টাকা। এটাতে 23 লক্ষ টাকা হলে মানে বছরে কি রকম ইনকাম হতে পারে এরকম? এটা বছরে আমরা যদি সে উদ্যোক্তা ভালো ফলন ফলাইতে পারে, এটা তো হলো ঘর গড়লে তো আর ফলন হয় না, নিজের অভিজ্ঞতা থাকে, তাহলে আমরা 5-6 লাখ টাকা আসবে। আমরা যারা কৃষক আছেন কলমাকান্দা উপজেলার পুগলা ইউনিয়নের যে পাবই গ্রামের আমাদের যে কৃষক ভাই রয়েছেন আজিজুল ইসলাম ভাই, ওনার সাথে যোগাযোগ করলে ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। এই ছিল কলমাকান্দা পরিবারের সর্বশেষ। ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।